আজকে মা তোমাদের করে দেখাবে ব্রোকলির রসা। তো একটা নতুন আইটেম, তো চলো দেখতে থাকো কেমন হয়। আর ব্রোকলির রসা দেখার জন্য সঙ্গে থাকো। আর আরেকটা বক্স এসছে, সেটাও মা আনবক্সিং করছে। তো চলো দেখে নেওয়া যাক সেটার ভেতরেও কি আছে না আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ভ্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো শীত অলরেডি পড়ে গেছে, শীতের মরশুম মানে কলকাতা একদম জাস্ট রোম্যান্টিক। শীতের মরশুমে কলকাতার মতো ওয়েদার আর কোথাও হয় না। তো খুবই ভালো লাগছে, শীত পড়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। তো আজকে শুরু করতে এসেছি একটা নতুন ব্লগ। এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আজকে আমার নতুন ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো, সারাদিন কি করি না করি অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। তো চলো একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। তো চলো দেখতে থাকো। আর সকাল সকাল চলে এসেছে আমার আর মায়ের লিকার চা। দেখো চাটার কালার কি সুন্দর এসছে, খুব হালকা লিকার হয়েছে, দেখতেও কি ভালো লাগছে। শীতের সকালে চা না হলে যেন মনে হয় দিন শুরুই হয়নি। আর এখানে আছে হচ্ছে এই যে ফার্ম লাইটের এই বিস্কুটটা, এই ডাইজেস্টিভ জিরো সুগার বিস্কিটটা এসছে। তো এখন মা আর আমি পুরো ধুমায়ুমান চা নিয়ে দুজনে মিলে বসবো। তো চলো তারপরে চাটা খেয়ে নিই, তারপরে সারাদিন আবার তোমাদের সাথে দেখা হবে। তো মা আজকে তোমাদের সাথে শেয়ার করবে আমাদের খুব ফেভারিট একটা সবজি, অনেকের ফেভারিট আবার অনেকের ফেভারিট নয়, সেটা হচ্ছে ব্রোকলি সবজি। তো এটা ব্রোকলি রসা মতো করবে মা। তো মা রেসিপিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করবে। আর এই কারণে দেখো মা ব্রোকলিগুলো এইরকম একটু হালকা বড় বড় পিস করে কেটে নিয়েছে, নাহলে ব্রোকলিগুলো গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে দুটো ব্রোকলি দেওয়া হয়েছে আর দুটো আলু দেওয়া হয়েছে। তো চলো আজকে দেখি কিভাবে ব্রোকলি রসা মা করে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মা ব্রোকলি রসা করার জন্য মা এখানে সাদা তেল দিয়ে দিয়েছিল। তো সাদা তেলের ভেতরে এখানে কেটে রাখা আলুগুলো মা দিয়ে দিল। আলুগুলো হালকা ব্রাউনিশ করে ভাজা হবে। তো তেলটা মা দিয়েছিল পরিমাণ মতো দিয়েছিল, কারণ ব্রোকলিগুলো ভাজা হবে অল্প করে। আর মা এবার ওই তেলটা গরম হয়ে গিয়েছিল, তাতে মা আলুগুলো ছেড়ে দিল। তো দেখো আলুগুলো সুন্দর রং, বেশ একদম ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে। তো মা এবার আলুগুলো তুলে নিচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মা এতে কিছুটা পরিমাণ জিরে ইউজ করে দিল। এখানে মা সাদা জিরে ইউজ করলো। এবার সাদা জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ উঠবে। আর তার সাথে মা ইউজ করছে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। তো জিরেগুলো ভাজা ভাজা গন্ধ উঠে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার মা ব্রোকলিগুলো এতে ভাজতে ছেড়ে দেবে। তো মা ব্রোকলিগুলো দিয়ে দিয়েছে। এবার ব্রোকলিগুলো হালকা ব্রাউনিশ কালার করে ভাজা হবে।
তো ব্রোকলিটা ভাজা চলছে আর মা বারবার ওলট পালট করে ভেজে নিচ্ছে। মা ততক্ষণ অবধি ব্রোকলিটা ভাজতে থাকবে যতক্ষণ না এটা একটা ব্রাউনি কালার চলে আসে। এবার মা এতে ইউজ করছে কিছুটা পরিমাণ হলুদ। মা এখানে প্রায় 1 চামচ মতো হলুদ ইউজ করলো। আর এখানে দেখো মা সব মশলা রেখে দিয়েছে, আদা বাটা, ধনে গুঁড়ো, আর এখানে মা লাল লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু কালার হওয়ার জন্য মা সেই লঙ্কা গুঁড়োটা এখানে ইউজ করলো। এবার মা এতে ইউজ করছে আদা বাটা। মা আদা বেটে আগেই রেখে দিয়েছিল, তো সেই আদা বাটাটা মা এতে ইউজ করে দিল। এবার মা ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। আর বেশ ব্রোকলির খুব সুন্দর একটা গন্ধ এসছে। আর আরেকটু ব্রাউনিশ করে ভাজা হবে, তারপরে দেখা যাক কি হয়। আর মা এতে ইউজ করে দিল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তো এতে ইউজ করে দিল। এবার প্রত্যেকটা মশলা দিয়ে মা ব্রোকলিটা খুব ভালো করে কষছে। আর বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আর একটু ব্রাউনিশ কালার হবে, আর একটু ব্রাউনিশ কালার হবে, তারপরে দেখা যাক কি হয়। তো ব্রোকলিটা ভাজা চলছে মশলার সাথে কষানো। আর মা এখানে ইউজ করে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তো তোমাদেরকে বারবারই বলছি, সবার বাড়িতে আলাদা আলাদা টেস্টের মিষ্টিটা খাওয়া হয়। তো যে যেমন মিষ্টি খাবে সেই রকমই তোমরা কিন্তু চিনিটা ইউজ করবে। তো দেখো ব্রোকলিটা প্রায় ভাজা হয়ে এসছে, সুন্দর বেশ ব্রাউনিশ কালার চলে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার মা আলুগুলো এতে দিয়ে দিল। আলুগুলো দিয়েও সবজিগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নিল। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এখানে মা ইউজ করছে কিছুটা পরিমাণ দই। এখানে মাদার ডেয়ারি কাপ কার্ডের যে টক দই সেটা আনা হয়েছে। তো মা এখানে 2 চামচ মতো দই ইউজ করলো। তো তোমরা যে কোনো দই ইউজ করতে পারো। তো আমাদের এই দইটা আনা হয়, তো এই দইটা মা এখানে 2 চামচ মতো ইউজ করলো। দিয়ে দইটা দিয়ে মা আরেকটু ব্রোকলিটা নেড়ে ছেড়ে নিচ্ছে ভালো করে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, বিশ্বাস করতে পারবে না। তো ব্রোকলিটা খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছিল। আর মা তাতে ইউজ করে দিল পরিমাণ মতো, মা কিছুটা গরম জল করে রেখেছিল। দেখবে যে কোনো তরকারিতে গরম জল দিলে তার একটা আলাদা স্বাদ হয়। তো মা এখানে হাফ গ্লাস মতো গরম জল করে রেখেছিল, তো সেই গরম জলটা মা এখানে দিয়ে দিল। আর এবার মা এতে পরিমাণ মতো লবণ ইউজ করছে। তো সবাই বাড়িতে যে যার বাড়িতে আলাদা আলাদা মতো টেস্টে লবণটা খাওয়া হয়। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে নোনতা বেশি পছন্দ করে। তো যে যার টেস্ট মতো কিন্তু অবশ্যই লবণটা ইউজ করবে। তো দেখো মা জলটা দিয়ে দিয়েছে। এবার এটা মিডিয়াম ফ্লেমে ওই মা কিছুক্ষণ ওই 5 মিনিট মতো রাখবে, যাতে আলুগুলো আর ব্রোকলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো রাখার পরে মা এটা নামিয়ে নেবে। তো এখন এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হোক। তো আমাদের এখানে ব্রোকলি কষা একদম রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে অতি সিম্পল পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।
আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে সাধারণ পদ্ধতিতে ব্রোকলি রসা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আর এই দেখো শীতের সন্ধ্যেবেলা এখন চলে এসছে গরম গরম আমাদের লিকার চা। এখানে এসছে হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের, নিমকি আর এমনি ছোলা বাদাম, এমনি বাবা কাঠখোলায় ভাজা ছোলা বাদাম মানে সেই ছোলা বাদাম আর নিমকি। তো এখন মা আর আমি খাবো। আর দেখো একজনের মজা দেখো কি সুন্দর বোঝা আছে। তো মা এখন খাচ্ছে আর এখন শীতের দিনের গরম গরম চা আমরা উপভোগ করব, সাথে টুকটাক কিছু খাবার। তো চলো চাটা এনজয় করি। তো মা পার্সেলটা আনবক্সিং করে ফেলেছে। তো এবার একটা একটা করে তোমাদেরকে দেখাবো যে এর ভেতরে কি আছে না আছে। তো চলো আস্তে আস্তে মা বের করুক আর আমরা দেখতে থাকি কি আছে। মা বের করো। তো জিনিসগুলো তো আমি করেছি, অর্ডার দিয়েছি, আমার মোটামুটি ভালোই লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে। মা দাও একটা একটা করে। দেখো এইটা দেখাই, এইটা হচ্ছে একটা কানের ইয়াররিংস, খুব সুন্দর ইয়াররিংসটা। আমি আজকে এগুলোর মধ্যে আর মানে আলাদা করে খুলে খুলে দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একদিন আলাদা করে তোমাদের ইয়াররিংস কালেকশন দেখাবো। এইটাও একটা ইয়াররিংস, এইটা দেখো আমার খুব ফেভারিট, খুব সুন্দর লেগেছে এই ইয়াররিংসটা। এটাও দেখো, এটা অসাধারণ। তো এটাও আমার খুব পছন্দের হয়েছে। আর এটাও হচ্ছে একটা ইয়াররিংস ঝুমকো টাইপের। তো এটাও বেশ ভালো লেগেছে। তো এইগুলোই এসছে। তো আমি করব যেদিন মানে একদিন তোমাদেরকে শুধু ইয়াররিংস কালেকশন দেখাবো, সেদিন প্রত্যেকটা ইয়াররিংস তোমাদের আমি খুলে খুলে দেখাবো যে কীরকম দেখতে বা কীরকম স্টাইল। তো এখন হচ্ছে ডিনার টাইম। চলো আজকে ডিনারের মেনু শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে হাতে করা গরম গরম শীতের দিনের রুটি, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে হচ্ছে রাবড়ি। আর মায়ের মেনু শেয়ার করে দিই। মায়ের এখানে আছে হচ্ছে কলা, দুধ আর রুটি। মা রাত্রের তরকারি পছন্দ করে না, তো তাই দুধ আর রুটি। তো মা এখন মন দিয়ে রুটি মাখাচ্ছে আর আমারও ডিনার রেডি। তো চলো ডিনারটা করে নিই শীতের দিনে গরম গরম। তো এখন বাজে রাত্রি 11টা। সারাদিন যা যা করলাম, যা কিছু করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই টাইপের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে এখানেই আজকের মতো এন্ড করছি। কালকে দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, ভালো করে শীত কাটাও। তো আজকের মতো এখানেই টাটা।